লোকসভা ভোটের মুখে ফের বোমা বিস্ফোরণ। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের নন্দের বাজার সংলগ্ন এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনায় জখম একজন। বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। গৌর মাইতি বলে একটি ছেলে বোম বাঁধতে গিয়ে মোটামুটি বাস্টিং হয়ে যায়। বাস্টিং হয়ে যাওয়ার পরে তাকে আমরা খুঁজে আর খোঁজ খবর কিছু মিলেনি। তো আজকে সকালের খবর মোটামুটি অনেকেই তমলুক পিয়ারলেস কোনো একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি আছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে ভূপতিনগর থানার পুলিশ। পাশাপাশি এলাকায় তল্লাশি চালিয়ে বোমার সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুরু রাজনৈতিক চর্চা। তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে এই নির্বাচন 24-এর নির্বাচন তারা বাংলায় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, তাই তারা নতুন করে পুরনো কায়দায় আবার সন্ত্রাস সৃষ্টি করে এখানকার বিভিন্ন জায়গায় অশান্তি পাকানোর চেষ্টা করছে। আপনারা জানেন যে নাড়ুয়াবিলার যে বোম বিস্ফোরণ যে ঘটনা, যেখানে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ 3 জনের ডেড বডি পাওয়া গেছিল। তারপরে অনেক ডেড বডি পাচার করেছে তৃণমূল কংগ্রেস এবং সেই জায়গায় অনেককেই আহত যারা ছিল তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে তারা পালিয়ে গেছে। সেই ঘটনায় একজনও কোনো ব্যক্তি আজও পর্যন্ত গ্রেপ্তার হননি। বোম বাঁধতে গিয়ে 3 জন গুরুতরভাবে আহত হয়েছেন। পুলিশকে আমরা জানিয়েছি, পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। আমরা মানুষকে শুধু এইটুকুনি কথা বলতে চাই, পূর্ব মেদিনীপুর জেলাতে আমরা শান্তির পরিবেশ তৈরি করে মানুষ গণতান্ত্রিকভাবে যাকে চাইবেন তাকেই ভোট দেবেন, তার যখন ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করছে, সেই সময়কালীন বিজেপি সন্ত্রাসের মধ্য দিয়ে জেলাটাকে দখল করতে চাইছে। মাস কয়েক আগে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল বাংলা। সেই সময় বোমা গুলি রাজ্য দেখেছে লাশের সারি। লোকসভা ভোটের প্রাক্কালে সেই পরিবেশে কি ফিরতে চলেছে রাজ্যে? ভোটের দিন ঘোষণার আগেই বাড়ছে আতঙ্ক। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।